আমরা এসে পেয়েছি যে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ মোট 1,00,000 টাকা জরিমানা আরোপ করা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করা হবে। তাই আইসা দেখি ওরা টাকা বন্ধ করেছে, এরপরে ফ্রিজে মালামাল সব এলোমেলো করা। এর সাথে ব্যবহারটা করতে তো কাস্টমার সাথে কি করতে থেকে ওনারা চেয়েছিলেন যে আমাদের কাজে একটু বাধা সৃষ্টি করার জন্য আর কি। বেয়াদবি হয়ে গেছে, আমি মত সৃষ্টি করছি। আমি সাথে সেক্রেটারি ফোন দিচ্ছি, বিয়ে উল্টা পাল্টা করছে, ভদ্র বিয়া করছে না, এর লেগে তার বন্ধ আছে। আমার যেহেতু অফিসের নামে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেমন আমার ওই ভুক্তার সাথে বিবাদ করে অর্থাৎ আমার অবশ্যই এটা ইয়ার বিষয় পৌঁছানোর বিষয় হয়ে গেছে। তোর এই ফার্মেসি খোলা খাইতে কোনো সুযোগই নাই আমাদের, কারণ এখানে যারা রুগীরা আছে পেরেশানির মধ্যে থাকে, আইসে তারাও করবে খারাপ ব্যবহার করবে। প্রথম প্রাথমিকভাবে আমরা সতর্ক করেছি, তাদের মধ্যে সতর্ক না হওয়ার প্রবণতা ছিল। সতর্ক না হয়ে চেয়েছিল যে এটা ভিন্ন খাতে প্রবাহিত করতে আর কি, সেটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই জন্য আমরা যেহেতু মনে হয়েছে যে তাদের মধ্যে আরেকটু সংশোধনের আরো প্রবণতা কম আছে, সেই জন্য আমরা আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা সিলগালা করা হয়েছে। আমরা এসে পেয়েছি যে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ তার এখানে আছে, অর্থাৎ সেলফে রাখা আছে, যার মাধ্যমে সেটি বিক্রয় করেন অথবা বিক্রয় প্রস্তাব করেন। তো এই কারণে সাধারণত আমরা ইয়ে করি দণ্ড যে 35 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা, 51 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা, মোট 1,00,000 টাকা জরিমানা আরোপ করা যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 মোতাবেক। বিয়ে উল্টা পাল্টা করছে, ভদ্র বিয়া করছে না, এর লেগে তার বন্ধ আছে। আর এটা তো এক্সপায়ার মাত্র সামান্য মাত্র 2 পিস পাইছে, আর ফিজিশিয়ান স্যাম্পল কিছু পাইছে আর কি। আমরা তো মেয়াদ উত্তীর্ণ সবসময় আমরা সমিতির পক্ষতে আমরা বলি যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় না, ফিজিশিয়ান স্যাম্পল রাখায় না, এগুলো আমরা সবসময় বলা আছে সমিতির পক্ষতে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ এক পাতা আশা করে তারা আধা এক পাতা ওষুধ পাইছে, এটা আমি মিথ্যা বলি না। আর স্যাম্পল না, একে আবার কোম্পানি খাওয়ার জন্য যে হারবাল একটা ওষুধ খাওয়ার জন্য সেটা আমি এখন রেখে দিয়েছিলাম। তো আপাতত আমরা প্রতিষ্ঠান যিনি আছেন প্রতিষ্ঠানে আল্লাহ ফার্মেসি মালিক হচ্ছে কি যে হাসপাতাল মুখ আল্লাহ হাসপাতালকে আমরা বিষয়টা জানিয়েছি, যেহেতু আমরা আগেই তাকে ফাইন করি নাই, কোনো সতর্ক করেছিলাম, কিন্তু অধিকতর সতর্কতার জন্য আপাতত প্রতিষ্ঠানটা সাময়িক সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করা হবে। এইখানে হচ্ছে আমরা পেয়েছি ফিজিশিয়ান স্যাম্পল, যেটা বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ, এটা বিক্রয়ের জন্য নয়। ওই ফিজিশিয়ান স্যাম্পল এবং হচ্ছে গিয়ে আপনার এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এই দুইটা আমরা পণ্য এখানে আমরা পেয়েছি, এখানে দুইটা ক্যাটাগরি পেয়েছি। টেম্পারেচার যেটা আপনার ওই ওষুধের গায়ে লেখা থাকে যেটা কত থেকে কত থাকবে, কত টেম্পারেচার মধ্যে থাকবে, এবং আমরা ওই আপনার যে ফ্রিজিং যেটা রেফ্রিজারেটরে রাখা হচ্ছে ওইটা ওই টেম্পারেচারটা আমরা যাচাই করি আর কি, যে ঠিক আছে কিনা, ওইটা ওই লিমিটের মধ্যে আছে কিনা। ওষুধের গায়ে যেটা লেখা থাকে সাধারণত 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রি এরকম আছে, ওইটা আমরা যাচাই করি। আমি মোহাম্মদ আরিফ মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়।